জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, দ্বাবিংশ খণ্ড। সাহসের প্রয়োজন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কাজের চেয়ে প্রচার বেশি হলে সাধন জীবন বড়ই বিঘ্নিত হয়। সুতরাং মশারির নিচে বসে জপ করা দোষের নয়, কিন্তু লজ্জা বা ভয়বশত যদি লুকিয়ে সাধন করো, তাহলে এই লজ্জা আর এই ভয় তোমাকে সমস্ত জীবন নিজের কবজায় ধরে রাখবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। সাহস করে তোমরা যদি প্রতিজনে যার যার সাধন প্রকাশ্যেই করো, তবে সেই দৃষ্টান্তের সুফল অন্য অনেক ভীতিগ্রস্ত শঙ্কাতুর তরুণের মধ্যে ক্রিয়া করবে। সৎকাজও বহু লোকে যদি না করে, তবে লজ্জা লজ্জা ভাব আসে। অসৎ কাজ যখন লোকেরা দলবদ্ধ হয়ে করে, তখন তারা ধর্মাধর্ম, ন্যায় অন্যায় বিসর্জন দিয়েও নির্লজ্জ হতে ভয় পায় না। সদৃষ্টান্তের ফলে পশুও দেবতা হয়, কুদৃষ্টান্তের প্রভাবে দেবতাও পশু হয়। যেসব দুর্ঘটনা অতীতে ঘটে গেছে, অনুরূপ কারণ ঘটলে অনুরূপ পরিস্থিতিতে অনুরূপ ঘটনা জগতের সব স্থানেই বারংবার ঘটতে থাকবে। মানুষের ভিতরের জন্তুকে খুঁচিয়ে জাগানোর দৃষ্টান্ত লজ্জাজনক বলে পরিগৃহীত হওয়া প্রয়োজন। মানুষের ভিতরের দেবত্বকে ফুটিয়ে তোলার দৃষ্টান্তকে দেবমানব যুগের উষা প্রকাশের সহায়ক বলে মনে করা উচিত। প্রত্যেকে তোমরা একটু একটু করে সাধন বল সঞ্চয় করতে থাকো। সমভাবের ভাবুকেরা ঐক্যবন্ধনে আবদ্ধ হও। পরস্পরের প্রতি পরমা প্রীতি তোমাদের সম্বল হোক। দেখবে মুষ্টিমেয় হয়েও, অক্ষম, অপটু, অনভিজ্ঞ হয়েও তোমরা অনায়াসে পর্বত লঙ্ঘন করবার যোগ্যতা প্রদর্শন করে চতুর্দিকের কৌতূহলী চক্ষুগুলিকে চমৎকৃত করে দিতে পারছ। হরি ওম।